নমস্কার বন্ধুরা। তো যেরকম কথা দিয়েছিলাম যে আমরা অ্যানালিসিস করব ইন্ডেক্স। তো 26 তারিখে নিফটি কোন দিকে যেতে পারে বা নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী আছে, তো এইগুলো আমরা প্রথমে দেখে নিই। তারপর আমরা দেখব ব্যাঙ্ক নিফটির লেভেল, ঠিক আছে। আর লাস্টে বলবো যে আমার কি ভিউ কি হতে পারে সেটা। তো আমরা এখানেতে দেখতে পাচ্ছি যে নিফটি অল টাইম হাই থেকে 160 পয়েন্ট এরম দূরে আছে। যেটা নিফটির অল টাইম হাই তার থেকে 160 পয়েন্ট দূরে আছে। তো আমাদের কালকের কি স্ট্র্যাটেজি হবে? নিফটি যদি, মনে রাখবেন লেভেলগুলো যেগুলো বলে রাখছি, নিফটি যদি 26,180 ধরুন, 180, 26,180 ওপরে ক্লোজ করে কোনো ক্যান্ডেল, তাহলে নিফটি ওপরের দিকে যাবে। আমরা নিফটির ওপরের দিকের ভিউ দেখতে পারি। আর যদি নিফটি নিচে 26,112 এই লেভেলকে ব্রেকডাউন করে, তাহলে হচ্ছে আমরা নিচের দিকের ভিউ রাখতে পারি। ওকে, তো এই ছিল নিফটির লেভেল। এবারে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটির লেভেল। ব্যাঙ্ক নিফটির লেভেল, তো ব্যাঙ্ক নিফটি যেটা বলছে, ব্যাঙ্ক নিফটির লেভেল এগুলো মার্ক করে রাখতে পারেন আপনারা, খুব সুবিধা হবে আপনাদের। ব্যাঙ্ক নিফটি যদি 59,280 এই লেভেলটার ওপরে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটিকে আমরা ওপরের দিকে দেখতে পারি। আর যদি ব্যাঙ্ক নিফটি 59,128 এর নিচে যায়, তাহলে আমাদের ভিউ নিচের দিকে। আচ্ছা, এই গেল ইন্ডেক্সের ভিউ। এবার আমার কি ভিউ সেটা আপনাদের বলবো। আমার যা ভিউ আছে তাতে যেহেতু এখন মার্কেট একটা মোমেন্টামের মধ্যে খুব একটা নেই, একটা ভ্যাকেশনের ফেস্টিভ্যাল চলছে, ভ্যাকেশনে আছে সবাই, তো সেই কারণে আমার যা মত আছে তাতে নিফটি বা ব্যাঙ্ক নিফটি সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড, এই আমার ভিউ। আজকের মতো এতটাই রইল। আবার আমরা কালকে আগামীকাল ডিসকাস করব যে দিন কীরম গেল এবং তারপরের দিনের কী ভিউ। ধন্যবাদ। আরও এরম ভিডিও আপনারা যদি পেতে চান, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আর আপনাদের ভালোবাসায় ভরিয়ে দিন।